Hello everyone, welcome to my channel RaHaz tutorial. Today I will explain the chapter Jhalkari from the book Communicate with Cambridge 5. আমি এটা বাংলায় এক্সপ্লেন করব। চলো শুরু করা যাক। প্রথমে এখানে কি বলছে, লক্ষ্মীবাই দ্য রানী অফ ঝাঁসি। তাহলে লক্ষ্মীবাই কি ছিলেন? ঝাঁসির রানী ছিলেন। উনি জন্মেছিলেন 19 নভেম্বর 1828 অ্যান্ড ওনার ডেথ হয়েছিল 17 or 18 June 1858. Was an Indian queen, একজন রানী ছিলেন, and warrior, কি ছিলেন? যোদ্ধা। warrior মানে যোদ্ধা। Read the story of Jhalkari, who was Rani's trusted companion. তাহলে আজকে আমরা কার স্টোরি পড়ব? ঝলকারি। তিনি কে ছিলেন? রানীর বিশ্বস্ত সঙ্গী ছিলেন। ঝলকারি ওয়াজ অ্যান অরফ্যান। ঝলকারি কি ছিলেন? একজন অনাথ ছিলেন। She was a bold and fearless little girl who loved to climb trees. তাহলে ঝলকারি কি ছিলেন? খুবই বোল্ড ছিলেন অ্যান্ড ফিয়ারলেস, নির্ভীক ছিলেন। অ্যান্ড হু লাভ টু ক্লাইম্ব ট্রিজ, যে কি গাছে চড়তে ভালোবাসতো। অ্যান্ড সুইম ইন দ্য রিভার, সাঁতার কাটতে ভালোবাসতো নদীতে। অ্যান্ড প্লে দ্য গেমস দ্যাট পিপল কল বয়েজ গেমস, আর সেই সমস্ত খেলা খেলতে ভালোবাসতো যেগুলো লোকেরা কি বলতো যে এটা ছেলেদের খেলা। The villagers liked her for she was a willing worker. আর লোকেরা তাকে কেন ভালোবাসতো? সে নিজের ইচ্ছায় সমস্ত কাজ করত। And could stand long hours of strain and hardship. আর দীর্ঘ সময় ধরে যে কোনো কষ্টের সম্মুখীন হতে পারত। They often spoke of the time when she had fought a leopard single-handedly in the jungle. ওরা অনেক সময়, ওরা বলতে এখানে গ্রামের লোকেদের কথা বলা হচ্ছে, সেই সময়ের কথা বলতো যখন সে একা লেপার্ড মানে চিতাবাঘের সঙ্গে জঙ্গলে লড়াই করেছিল। অ্যান্ড কিলড ইট উইথ নাথিং মোর দ্যান আ স্টাডি স্টিক, আর তাকে মেরে ফেলেছিল কারণ, এবং তার সাথে কিছুই ছিল না, একটা মজবুত ছড়ি ছিল। স্টাডি স্টিক মানে মজবুত ছড়ি ছিল, সেটা দিয়েই সে লেপার্ডকে মেরে ফেলেছিল। আফটার দ্যাট দে নিকনেম হার ঝলকারি, তারপরে তারা ওর কি নাম দেয়? নাম দেয় ঝলকারি। দ্য টাইগ্রেস, টাইগ্রেস মানে বাঘিনী, ফিমেল টাইগারকে কি বলে? বাঘিনী। তো তারই অনুকরণ করে তার নাম দেওয়া হয়েছিল ঝলকারি। ওয়েন ঝলকারি গ্রিউ আপ, ঝলকারি যখন বড় হলো, শি ওয়াজ ম্যারিড টু আ সোলজার ইন দ্য আর্মি অফ রানী লক্ষ্মীবাই। তারপরে ঝলকারি যখন বড় হলো, তার সঙ্গে একটা সোলজারের বিয়ে হলো, একটা সৈনিকের বিয়ে হলো। সোলজারটা কার আর্মিতে ছিল? রানী লক্ষ্মীবাইয়ের। অ্যান্ড ওয়েন্ট অ্যাওয়ে টু লিভ উইথ হিম ইন ঝাঁসি, আর সে তার হাজবেন্ডের সঙ্গে কোথায় চলে এলো? ঝাঁসিতে চলে এলো। দ্যাট ওয়াজ হাউ দ্য রানী চান্স টু সি হার ওয়ান ডে, এইভাবেই রানী তাকে একদিন দেখার সুযোগ পেল। She shall be my companion, the রানী ordered. রানী কি বলল ঝলকারিকে দেখে? যে ওর তো আমার কম্পেনিয়ন হওয়া উচিত, সঙ্গী হওয়া উচিত। For she liked the girl's frank and fearless attitude. কারণ রানী ওই ঝলকারির কি পছন্দ করেছিল? ফ্র্যাঙ্ক আর ফিয়ারলেস অ্যাটিটিউড, সাহসী এবং নিডর যে তার অ্যাটিটিউড ছিল, ব্যবহার ছিল, চরিত্রটা খুব পছন্দ করেছিল। দে বিকাম গুড ফ্রেন্ডস, তারা কি? রানী আর ঝলকারি খুব তাড়াতাড়ি ভালো বন্ধু হয়ে গেল। অ্যান্ড এভরি ডে দ্য টু ইয়াং উইমেন ওয়েন্ট আউট রাইডিং টুগেদার, আর তারা প্রতিদিন কি করতো? দুজনে একসাথে রাইডিং করতে যেত, মানে ঘোড়ায় রাইড করতো। দে ফেন্সড অ্যান্ড রেসেলড অ্যান্ড প্র্যাকটিস শুটিং উইথ রিভলভার অ্যান্ড গান। ও তারা দুজনে ফেন্সড মানে তলোয়ারবাজি, অ্যান্ড রেসেল কুস্তি করতো, সাথে সাথে তারা রিভলভার বন্দুকের সাথে শুটিংও প্র্যাকটিস করতো। দোজ ওয়ার ট্রাবল টাইমস, ওগুলো খুবই মুশকিলের দিন ছিল, খুব সমস্যার দিনগুলো ছিল। অ্যান্ড এভরিওয়্যার দেয়ার ওয়ার রিউমার্স অফ ওয়ার, এবং চারিদিকে কী ছিল? যুদ্ধের রিউমার বা গুজব ছড়িয়েছিল। দ্য ব্রিটিশ হ্যাড এক্সপ্যান্ডেড দেয়ার টেরিটরি, আর ইংরেজরা নিজেদের ক্ষেত্র চারিদিকে, টেরিটরি মানে অঞ্চল বা ক্ষেত্র, বিস্তার করেছিল। দে হ্যাড আ ট্রেডিং কোম্পানি কল্ড দ্য ইস্ট ইন্ডিয়া কোম্পানি, ওদের একটা কি
কি ছিল, ব্যবসায়িক প্রতিষ্ঠান ছিল যার নাম ছিল ইস্ট ইন্ডিয়া কোম্পানি। ইটস অফিসার্স রুলড দ্য পিপল অফ দ্য ল্যান্ড হার্শলি। আর এই যে ইস্ট ইন্ডিয়া কোম্পানি যারা অফিসার ছিল তারা ওখানকার বাসিন্দাদের সাথে খুব বাজে ব্যবহার করত। ইন 1857 1857 সালে ফাইটিং ব্রোক আউট অল ওভার দ্য কান্ট্রি। সারা দেশে কি হলো, যুদ্ধ শুরু হয়ে গিয়েছিল। এভরিওয়্যার দ্য পিপল রোজ ইন রেবেলিয়ন এগেনস্ট দ্য ফরেন রুলার্স। এবং চারিদিকে লোকেরা কি করলো, ফরেন রুলার্স মানে ইংরেজদের বিরুদ্ধে লড়াই করার জন্য সোচ্চার হলো। দ্য ব্রিটিশ ফট ব্যাক অ্যান্ড থাউজেন্ডস অফ পিপল ওয়ার কিল্ড অন বোথ সাইড। এবং ইংরেজরাও কি হলো, এই যুদ্ধে তারা মোকাবিলা করলো, ফট ব্যাক করলো এবং হাজার হাজার লোক, দুতরফেই হাজার হাজার লোকেরা মারা গেল। ইন মার্চ 1858 দ্য ব্রিটিশ ট্রুপ অ্যাটাক দ্য ফোর্ট অ্যাট ঝাঁসি। 1858 সালে কি হলো, যে ব্রিটিশ সৈন্যরা ছিল তারা ঝাঁসির তোমার ফোর্টে বা কেল্লাতে, দুর্গতে আক্রমণ করলো। দেয়ার হেভি গানস বোম্বার্ড ইট। এবং ওদের যে হেভি গান ছিল তা দিয়ে কি করলো, তারা বোম মারতে শুরু করলো। দ্য রানিস ট্রুপ ফট ব্যাক ব্রেভলি। এবং রানীর যে সৈন্য ছিল তারাও সাহসিকতার সঙ্গে মোকাবিলা করলো। অ্যামং দেম ওয়াজ ঝলকারি। এবং তাদের মধ্যে একজন কে ছিল, ঝলকারি ছিল। নেভার ওয়ান্স লিভিং হার বেলাভড কুইন্স সাইড। এবং কখনোই সে নিজের প্রিয় যে রানী ছিল তার সঙ্গ ছাড়েনি। সি রোড ফ্রম ওয়ান পয়েন্ট টু অ্যানাদার। এবং সে এক প্রান্ত থেকে এবং অন্য প্রান্ত, ফায়ারিং অ্যাট দ্য ব্রিটিশ সোলজার উইথ আ স্টেডি হ্যান্ড অ্যান্ড আ শিওর এম। এক প্রান্ত থেকে অন্য প্রান্ত সব দিক দিয়ে কী করলো, ব্রিটিশদের উপর, সৈন্যদের উপর আক্রমণ শুরু করলো। কিন্তু ওর যে লক্ষ্যটা ছিল সেটা ছিল একদম নিশ্চিত। দ্য এনিমি ফেল ব্যাক। শত্রুরা পিছু হটলো। দে হ্যাড নট এক্সপেক্টেড সাচ আ স্ট্রং ডিফেন্স অফ দ্য ফোর্ট। ব্রিটিশ সৈন্যরা কি হলো, ওরা পিছু হটতে বাধ্য হলো। তারা কখনোই অনুমান করতে পারেনি যে ফোর্টের এত মজবুত সুরক্ষা হবে, এইটা তারা কখনোই অনুমান করতে পারেনি। দ্য ব্রিটিশ কমান্ডার টেলিগ্রাফড ফর হেল্প। ব্রিটিশ কমান্ডার কী করলো, যখন দেখতে পেলো ওরা হেরে যাচ্ছে, তারা কি করলো, টেলিগ্রাফ করলো, মানে এক মেসেজ দিল থ্রু রেডিও সিগন্যাল। অ্যান্ড মোর ট্রুপস কেম রাশিং ইন। আর সৈন্যদের আর কি হলো, ইংরেজদের জন্য আরও সৈন্য চলে এলো। বাট দ্য আর্মি অফ দ্য রানী স্টিল হেল্ড অন। কিন্তু রানীর সৈন্যরা তখনও কি হলো, লড়ে যাচ্ছিল। হোয়েন দ্য ব্রিটিশ ফাউন্ড দ্যাট দে কুড মেক নো প্রোগ্রেস। যখন ইংরেজদের মনে হলো যে ওরা কোনো আর প্রোগ্রেস করতে পারবে না বা এগোতে পারবে না, দে ডিসাইডেড টু গেন এন্ট্রি ইনটু দ্য ফোর্ট বাই স্টিলথ অ্যাট নাইট। তখন তারা কি ভাবলো, যে তারা রাতের অন্ধকারে লুকিয়ে লুকিয়ে তারা ফোর্টের মধ্যে প্রবেশ করবে। দে ব্রাইব দ্য ম্যান নেমড দুলাজি ঠাকুর। তারা একটা মানুষকে ব্রাইব করলো, মানে ঘুষ দিল। তার নাম ছিল দুলাজি ঠাকুর। আ গানার। উনি কে ছিলেন, একজন গানার ছিল, মানে বন্দুক চালাতে পারতো। হু ওয়াজ ইন চার্জ অফ দ্য সাউথ গেট অফ দ্য ফোর্ট। তাহলে দুলাজি ঠাকুর কি ছিল, যে সাউথ গেটের যে দক্ষিণ দরজা ছিল তার ইনচার্জ ছিল। ইন রিটার্ন ফর আ লার্জ সাম অফ মানি। বড় টাকার বা বড় অঙ্কের পরিবর্তে যে দুলাজি ঠাকুরকে যে ব্রাইব দেওয়া হয়েছিল, দুলাজি লেড দেম টু আ স্পট ওয়্যার দেয়ার ওয়াজ আ ব্রেক ইন দ্য ওয়াল। দুলাজি ঠাকুর কী করলো, ওই যে ইংরেজদের সেই জায়গাটা দেখিয়ে দিল যেখানে দেওয়ালে একটা ফাটল ছিল। অ্যান্ড দ্য সোলজার্স মেড দেয়ার ওয়ে ইনটু দ্য ফোর্ট থ্রু ইট। আর ইংরেজরা কী করলো, ওই ফাটল দিয়ে, ওই জায়গা দিয়ে ফোর্টে ঢুকে পড়লো। ইন দ্য ডেড অফ নাইট। রাতের অন্ধকারে। অ্যাজ দে বিগ্যান টু ক্লাইম্ব ইন। যখনই তারা ওপরে চড়তে শুরু করলো, মানে দুর্গের ওপরে যাবার চেষ্টা করলো, ঝলকারি সদেম। ঝলকারি তাদের দেখে নিল। অ্যান্ড সাউন্ডেড দ্য অ্যালার্ম। আর কী করলো, অ্যালার্ম বাজিয়ে দিল। উইথ লাউড ক্রাইস। খুব জোর চিৎকারের সঙ্গে দ্য রানিস আর্মি টুক আপ দ্য ফাইট অ্যান্ড ওপেন ফায়ার অ্যান্ড দ্য অ্যাটাকার্স ফেল ব্যাক। রানীর সৈন্যরা যুদ্ধ শুরু করে দিল, গুলি চালালো, আর আক্রমণকারীরা ফের কি হলো, পিছু হটলো। দ্য ফাইটিং কন্টিনিউ ডিউরিং দ্য ডেজ অ্যান্ড নাইটস দ্যাট ফলো। তারপরে
আরও আগামী কিছুদিন এই লড়াই দিনরাত করে চলতে থাকলো। দো দ্য ইন্ডিয়ান ট্রুপস ওয়্যার ফুল অফ ডেয়ারিং, দে কুডন্ট উইথস্ট্যান্ড দ্য ব্রিটিশ অ্যাটাক। ভারতীয় সৈন্যরা যদিও খুব সাহসী ছিল, কিন্তু ব্রিটিশ সৈন্যদের আক্রমণে তারা টিকে থাকতে পারল না। দ্য এনিমি ফট দেয়ার ওয়ে স্টেডিলি আনটিল দে রিচ দ্য প্যালেস। শত্রু ননস্টপ কী করলো, আক্রমণ করতে শুরু করলো যতক্ষণ না ওরা প্রাসাদ বা প্যালেস পর্যন্ত পৌঁছে গেল। 3 more days of ফাইটিং ফলোড। আরও 3 দিন ভীষণভাবে যুদ্ধ চলল। নাও দ্য কুইন্স অ্যাডভাইজার্স বেগড হার টু গো আউট অফ দ্য ফোর্ট টু আ সেফ প্লেস। আর রানীর যে উপদেশকারী বা অ্যাডভাইজারটা ছিল, তার রানীকে উপদেশ দিল যেন উনি দুর্গের বা ফোর্টের বাইরে একটা সুরক্ষিত জায়গায় চলে যায়। দো রিলাক্টেন্ট অ্যাট ফার্স্ট, লক্ষ্মীবাই এগ্রিড ইন দ্য এন্ড। যদিও রানী প্রথমে যেতে রাজি হলো না, কিন্তু শেষ পর্যন্ত উনি সম্মতি জানালেন। ড্রেসড ইন আর্মার, কী পরলো, আর্মার বা একটা যুদ্ধের যে কবচ হয় উনি পরলেন। অ্যান্ড ক্যারিং আ ড্যাগার নিলেন। অ্যান্ড 2 রিভলভার্স হি রোড আনরেকগনাইজ থ্রু দ্য এনিমি লাইন্স। আর কি হলো, উনি সাথে 2টো রিভলভার বন্দুক নিয়ে শত্রুর যে লাইন ছিল, যে লাইনে দাঁড়িয়ে ছিল, সেই তার মাঝখান থেকে উনি আনরেকগনাইজড মানে ছদ্মবেশে ওই লাইন দিয়ে উনি বেরিয়ে গেলেন। ডাউন দ্য হিল সাইড অ্যান্ড আউট অফ ওয়ান অফ দ্য গেটস। পাহাড়ের নিচে চলে গেলেন, অনেকগুলো যে দুর্গের গেট ছিল তার মধ্যে একটা থেকে উনি চলে গেলেন। ঝলকারি ওয়েন্ট উইথ হার ফর পার্ট অফ দ্য ওয়ে। ঝলকারিও রানীর সাথে ততদূর পর্যন্ত গেলেন। অ্যাজ সুন অ্যাজ শি নিউ দ্য রানী ওয়াজ সেফ, যতক্ষণ না তার মনে হয়েছে যে রানী সেফ আছে। ঝলকারি ডিসগাইজড ইন লক্ষ্মীবাইজ ক্লোজ। ঝলকারি কী করলো, রানীর কাপড় চোপড় পরে নিল, মানে রানী লক্ষ্মীবাইয়ের তোমার ছদ্মবেশ নিল। অ্যান্ড রাইডিং হার হোয়াইট হর্স, আর রানীর কি সাদা হর্স নিয়ে চড়ে এলো। রিটার্ন টু দ্য ফোর্ট্রেসের ভিতরে কি ফেরত এলেন কি রানীর সাদা ঘোড়ায় চড়ে। দ্য ব্রিটিশ সোলজার শ হার অ্যান্ড মিস্টেকিং হার ফর দ্য রানী। ব্রিটিশ সোলজাররা ঝলকারিকে দেখে কি ভাবলো, ভুল ভাবলো যে ওতে করে রানী আসছে। অ্যাজ সি হ্যাড ইন্টেন্ডেড দেম টু ডু, কারণ যদি ঝলকারি এটাই চাইতো যে ইংরেজরা ওনাকে রানী হিসাবে ভাবুক। সারাউন্ডেড হার, সারাউন্ডেড হার, তাকে কি ইংরেজরা চারিদিক থেকে ঘিরে নিল। দে লেড হার টু দেয়ার কমান্ডার, আর তাকে ঝলকারিকে কি হলো, কমান্ডারের কাছে নিয়ে গেল। দ্য কমান্ডার লুক অ্যাট দ্য ক্যাপটিভ ক্লোজলি, কমান্ডার খুব মন দিয়ে কাছ থেকে ঝলকারিকে দেখলেন। বাট হি ওয়াজ নট শিওর অ্যাট অল দ্যাট সি ওয়াজ দ্য কুইন, কিন্তু ওনার একটা সন্দেহ ছিল, মানে বিশ্বাস করছিল না যে এটা রানী আছে। কল দুলাজি অ্যাট ওয়ান্স, দুলাজিকে ডেকে আনো। হি অর্ডার দ্য সোলজারদের কি দিল, আদেশ দিল। দুলাজি উইল নো, দুলাজি জানবে যে ইনি রানী কি রানী নয়। ঝলকারি স দুলাজি, ঝলকারি যখন দুলাজিকে দেখলো, হার আইজ ব্লেজড উইথ অ্যাঙ্গার, তার মানে রাগেতে চোখটা পুরো জল জল করছিল। অ্যান্ড শি শাউটেড, এবং সে চিৎকার করে বলে, ইউ ট্রেটার, তুমি বিশ্বাসঘাতক, ইউ কাওয়ার্ড, তুমি ভীতু, ইউ সিমলেস বিট্রেয়ার অফ ইউর পিপল, তুমি তোমার মানুষের বিশ্বাসঘাতকতাকারী, নির্লজ্জ বিশ্বাসঘাতকতাকারী। দ্য ইংলিশম্যান আস দুলাজি, ওই ইংরেজ কী হলো, ইংরেজ মানুষটা দুলাজিকে জিজ্ঞাসা করলো, ইজ দিস দ্য রানী লক্ষ্মীবাই, এটা কি রানী লক্ষ্মীবাই? ইট ইজ নট, আনসার দুলাজি কি বললো, না ইনি না। ডু ইউ থিঙ্ক ইট ইজ সো ইজি টু ক্যাপচার দ্য রানী, দুলাজি কি বলছে, তোমরা কি মনে করো যে রানীকে ধরা এত সহজ? দ্য কমান্ডার ওয়াজ ফিউরিয়াস, কমান্ডার কি হলো, রেগে গেল। দ্যাট দে হ্যাড বিন ট্রিকড, যে তাদের সঙ্গে যে ট্রিক করা হয়েছে, চালাকি হয়ে গেছে, সেটা কমান্ডারটা বুঝতে পারলো। হি নিউ দ্যাট ইফ ঝলকারি ওয়াজ অ্যালাউড টু গো ফ্রি, কমান্ডার কি বললো, যদি ঝলকারিকে সে যদি ছেড়ে দেয়, মুক্ত করে দেয়, শি উড বি ডেঞ্জারাস, কি হবে, ও খুব ভয়ঙ্কর হয়ে উঠবে। সো শি ওয়াজ সেন্টেন্স টু ডেথ বাই হ্যাঙ্গিং, কমান্ডার কি করলো, ঝলকারিকে হ্যাং করে ফাঁসি দেবার সাজা শোনালো। আই এম নট অ্যাফ্রেড অফ ডাইং, আমি মরতে ভয় পাই না। ঝলকারি আনসার প্রাউডলি, ঝলকারি কি গর্বের সঙ্গে কথাটা বললো যে আমি মরতে ভয় পাই না। অ্যাজ দে লেড হার টু হার ডেথ, যখন তারা তার মৃত্যুর সাজা ঘোষণা করলো। শি শাউটেড আউট টু দ্য ব্রিটিশদের কি চিৎকার করে বলল, বি অ্যাওয়ার, সাবধান হয়ে যাও, ইউ উইল নেভার কনকর আস, তুমি কখনোই আমাদের ওপরে জয়লাভ করতে পারবে না। উই উইল রাইজ অ্যাগেন অ্যান্ড ফাইট ব্যাক আনটিল উই উইন আওয়ার ফ্রিডম, তোমরা যখনই আমাদের ওপর
তোমরা কখনোই সাবধান হয়ে যাও, তোমরা কখনোই আমাদের ওপর জয়লাভ করতে পারবে না। আমরা বারবার ঘুরে দাঁড়াবো অ্যান্ড ফাইট ব্যাক আনটিল উই উইন আওয়ার ফ্রিডম। যতক্ষণ না আমাদের স্বরাজ, আমরা স্বাধীনতা ফিরে পাচ্ছি, ততক্ষণ আমরা লড়ে যাব। সাইলেন্স, চুপ করো, দে শাউটেড, চিৎকার করলো। বাট সি উড নট বি সাইলেন্ট, কিন্তু ঝালকারি কি চুপ করবে না। অ্যাজ দ্য রোপ টাইটেন্ড রাউন্ড হার নেক, যখন তার কি হলো, ফাঁসির দড়িটা তার গলায় চেপে বেঁধে দেওয়া হলো, সি ক্রাইড আউট, সে চিৎকার করে বলে উঠল, লং লিভ রানী লক্ষ্মী, লং লিভ লক্ষ্মীবাই, লং লিভ ফ্রিডম, রানী লক্ষ্মীবাইয়ের জয় হোক, স্বাধীনতার জয় হোক। আই হোপ ফ্রেন্ডস তোমাদের এই স্টোরিটা ভালো লাগলো, তোমরা বুঝতে পেরেছো। যদি ভালো লাগে প্লিজ লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, অ্যান্ড ডোন্ট ফরগেট টু হিট দ্য বেল আইকন সো ইউ নেভার মিস আ লার্নিং মোমেন্ট।